মৌমাছির জ্ঞানী মস্তিষ্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথা ভরে দিয়েছেন, এই মৌমাছি তিনটি জায়গা ছাড়া কোথাও তুই বাসা বাঁধতে পারবি না। আপনি এখানে একটুখানি লক্ষ্য করেন, তাকাই দেখেন। আমরা যখন তাকাই দেখলাম লন্ডনের মৌমাছি, ইংল্যান্ডের মৌমাছি, বাংলাদেশের মৌমাছি, আমার ভারতবর্ষের মৌমাছির দিকে আমরা যখন তাকাই দেখলাম, দেখতে পেলাম সমস্ত মৌমাছিগুলো এই তিনটি জায়গা ছাড়া কোথাও আর চতুর্থ নম্বর জায়গাতে তারা বাসা বেঁধে বসে নাই। আমার ভাইরা একটা জিনিস আরো লক্ষ্য করেন, যখন আমরা তাকাই দেখলাম तमाम পৃথিবীর মৌমাছির বাসার দিকে যখন আমরা তাকাই দেখলাম সমস্ত মৌমাছির বাসাগুলো যেন একই রকম দেখতে। ইংল্যান্ডের মৌমাছির বাসার দিকেও দেখলাম একই রকম, আবার শ্রীলঙ্কার, অস্ট্রেলিয়ার, আমেরিকার, বাংলাদেশের মৌমাছির বাসার দিকে দেখলাম, আমার ভারতবর্ষের মৌমাছির বাসার দিকে একটুখানি লক্ষ্য করে দেখলাম, দেখতে পেলাম সমস্ত মৌমাছির বাসাগুলো একই। আমার মনে হয় সমস্ত মৌমাছিরা যেন একই শিক্ষকের ছাত্র। জালসা দেখো লক্ষ টাকার কত আয়োজন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। উপস্থিত সম্মানিত আজকে সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুহতারাম যুগের শ্রেষ্ঠ মহামানব উলামায়ে কেরাম, মেহমানানে ইযাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, দিন প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে লাখ কোটি লক্ষ কোটি অগণিত অফুরন্ত শুকর ও সুজুদ, যে মহান মালিক আজকের এই পবিত্র মাহফিলে আমাদের আসার বসার কিছু শোনার তৌফিক এনায়েত করেছেন, সে মনিবের দরবারে আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে জোর গলায় উচ্চস্বরে আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। তাই সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক তার প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। সম্মানিত উপস্থিতি, বেশ কয়েকদিন ধরেই ভালো ঠান্ডা, তারপরেও যে আপনারা জালসা করেছেন, এখন কিছু কিছু জায়গায় জালসার ডেট নেওয়া আছে কিন্তু বেশিরভাগই ক্যান্সেল হয়ে যাচ্ছে খালি ঠান্ডার কারণে। তারপরেও যে আপনারা জলসাটি করেছেন, তো বাইরের লোক তো কেউ করতে যায়নি, করেছেন তো আপনারাই। তারপরেও যে আপনারা সামনে বসছেন না, কি মনোবল, কি চিন্তা ভাবনা তা আমার জানা নেই। তবে আপনার কাছে বিনীত অনুরোধ, দয়া করে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আপনি আজকের এই জালসা যে কায়েম করেছেন, এই প্যান্ডেলের নিচে দয়া করে আপনি বসে যান। কিছু না হলেও আপনার লাভ করে আজকে আমরা যাবই যাব ইনশাআল্লাহ। লাভের কথা বলতে গিয়ে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াটা পাঠ করবে, বলবে, পড়বে মারওয়াতান একবার, আও কানা ফি কলবিহি খাফিয়ান, সে মুখ থেকে ডাইরেক্টলি বলুক বা অন্তর থেকেই দোয়াটা যদি কেউ পাঠ করতে পারে, রাসূলুল্লাহ বলছেন গুরিসাল্লাহু লাহু শাজারাতান ফিল জান্নাতি, রাসূলুল্লাহ বলছেন এই দোয়াটা যদি কেউ পাঠ করতে পারে তাহলে রাসূলুল্লাহ বলছেন গুরিসাল্লাহু লাহু শাজারাতান ফিল জান্নাতি,
a tree will be planted for him in paradise. রাসূলুল্লাহ বলছেন তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকবার ওই বান্দার সুবহানাল্লাহ বলার কারণে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলার কারণে যতবার বান্দা বলবে ততবার আল্লাহ তাআলা একটা করে গাছ তার জন্য জান্নাতে লাগিয়ে দেন। পড়ি সুবহানাল্লাহ। তাহলে আজকে তো কিছু লাভ করার জন্যই আমরা এসেছি। সম্মানিত ভাইরে আমার, এই যে জিকির ও আজকার মারাত্মক ভূমিকা রাখে। পৃথিবীতে গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের তাসবিহ ও তাহলিল বয়ান করছে। ব্রিটিশ থেকে একটা মানুষ, ইংলিশম্যান, বাংলাদেশে এসেছে। ও চাষবাস দেখবে বলে দেখতে এসেছে। সোজা মাঠে চলে গিয়েছে। দেখছে একটা মানুষ হাল চালাচ্ছে, হাল লাঙ্গল টানছে। সে ব্রিটিশম্যান ইংলিশম্যান জিজ্ঞাসা করছে, ভাই, ও মাই ব্রাদার, হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, অর্থাৎ তুমি কি করো? বাংলাদেশি মানুষ, চাষি মানুষ, ফার্মার, কৃষক, বুঝে না ইংলিশ। তখন সে জবাবে বলছে, আচ্ছা, আমার খেয়ে দিয়ে কোনো কাজ নাই, এখন আবার হাল লাঙ্গল টানা বাদ দিয়ে তোমার সঙ্গে এখন হাডুডু খেলবো নাকি? আসলে ইংলিশম্যান বলতে চাইলেন এক কথা, বাংলাদেশি ম্যান তিনি বুঝলেন আর একটা কথা। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, तमाम পৃথিবীর মাটিতে আল্লাহ পাকের যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাত হতে গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সবকিছু আল্লাহ পাকের তাসবিহ ও তাহলিল বয়ান করতেছি। সকাল বেলায় তুমি শুনতে পাও পাখিদের সেই কিচির মিচির আওয়াজ, সেই কোকিলের কুহু 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 সেই আওয়াজ শুনতেছো। আসলে তাদের মুখ থেকে বান্দা তুমি কুহু কুহু শুনতে পেলেও তাদের মুখ থেকে প্রতি মুহূর্তেই তারা বের করছে আল্লাহু আল্লাহু আল্লাহু, ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলেন, তারা জিকির করছে একটা জিনিস, তারা মুখ থেকে উচ্চারণ করছে একটা জিনিস, আর বান্দা মানুষের ক্ষমতা নাই তাদের সেই জিকির ও আজকারটাকে বুঝে নিচ্ছে। আমার প্রিয় ভাইরাম, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সুন্দরভাবে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের মধ্যখানে যা কিছু আছে, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, জমিনের নিচে যা কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ ও তাহলিল বয়ান করতেছি। কেউ বাদ নাই, সবাই আল্লাহ পাকের তাসবিহ ও তাহলিলে মগ্ন আছে। কেবলমাত্র মানুষ আল্লাহ পাকের কিছু নাফরমান বান্দা, যারা আল্লাহর জিকির নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, খায়রাত নাই, খালি মস্তির সহিত দুনিয়ার বুকে ঘুরে বেড়ায়। লক্ষ্য করে দেখেন, দুনিয়ায় এসেছে বেশি দিনের জন্য নয়, সামান্য হালকা বয়স। কোরআন স্পষ্ট ভাষায় বলছে, ওয়ামান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন, এ বান্দা, আমি রব্বুল আলামিন যাকে দীর্ঘ জীবন দান করি, যাকে আমি লম্বা হায়াত দান করলাম, তার শেষ অবনতি আবার ধীরে ধীরে আমি আল্লাহ পাক তাকে শেষ করে দিলাম। তাকাই দেখ, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক যখন তোমাকে রেখে দিয়েছিলাম একটা সুরক্ষিত জায়গায়, ছোট্ট একটা শূন্য অবস্থায়, বান্দার আমি তোমাকে মায়ের পেটের ভিতরে কিভাবে করে রেখে দিয়েছিলাম একটুখানি চিন্তা কর। এক ফোঁটা পানি থেকে সেই পানিটাকে মায়ের পেটের মধ্যে
মধ্যে আমি রব্বুল আলামিন বান্দা তোমাকে রেখে দিলাম। আস্তে 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 বান্দা তুই বাড়তে আরম্ভ করলি, বাড়তে বাড়তে বান্দা তোকে আমি রব্বুল আলামিন বাচ্চা ছোট্ট একটা সন্তান শিশুর আকারে আমি তোমাকে এই দুনিয়ার বুকে নিয়ে আসলাম। শিশু আকারে জ্ঞান শূন্য শিশু এইভাবে তুমি দুনিয়ার বুকে পদার্পণ করলে। আস্তে আস্তে ধীরে ধীরে আমি রব্বুল আলামিন তোমাকে আবার যৌবনকালে নিয়ে গেলাম। আবার যৌবন থেকে তোমাকে আমি বৃদ্ধ অবস্থায় বানাই দিলাম। বান্দারে এইভাবে আমি রব্বুল আলামিন তোমার দুনিয়া থেকে আমি তোমাকে টেনে নিলাম। দুনিয়ায় থাকা তোমার শেষ হয়ে গেল, বয়সটা শেষ হয়ে গেল। কেন তুমি বুঝতেছো না? तमाम পৃথিবীর মাখলুকাত, মানুষ তুমি বাদ দিয়ে तमाम পৃথিবীর মাখলুকাত সবাই তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার তাসবিহ ও তাহলিলে মগ্ন আছে, কিন্তু কেবলমাত্র মানুষ তুমি কেন বুঝতেছো না বলো? একটুখানি তাকায় দেখো, আল্লাহ পাক তিনি বুঝাচ্ছেন, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ومن الشجر ومما يعرشون। আল্লাহ পাক তিনি বলেন, ও পৃথিবীর মানুষেরাও একটুখানি মৌমাছির বাসার দিকে বান্দা তাকায় দেখ। মৌমাছির বাসার দিকে একটুখানি মৌমাছির দিকে তাকালেই পড়ে বুঝে আসবে সেই মৌমাছিরা গাছপালা পশু পাখি কীট পতঙ্গ সবাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে কিভাবে করে মেনে চলছে। কিন্তু মানুষ তুমি কেন ভাই বুঝতেছো না? আল্লাহ পাক বলেন, আমি মৌমাছির কাছে ওহী রূপ দিয়ে দিলাম, ওহী রূপে জানাই দিলাম, এ মৌমাছি তুই শুধুমাত্র তিনটি জায়গায় বাসা বাঁধতে পারবি, তিনটি জায়গা ছাড়া কোথাও তুই বাসা বাঁধতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে নিয়ে মৌমাছি বানিয়েছেন সেদিন থেকে নেই ওই মৌমাছির কানে কানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওহী স্বরূপ জানাই দিয়েছেন, মৌমাছির রে তুই তিনটি জায়গা ছাড়া কোথাও বাসা বাঁধতে পারবি না। এক নম্বর হচ্ছে সেই পাহাড়ের উপরে, মানুষের বাড়ির ছাদে ছাদে, তৃতীয় নম্বর গাছের ডালে ডালে, এই তিনটি জায়গা। এক নম্বর হচ্ছে পাহাড়ের উপরে, দুই নম্বর হচ্ছে মানুষের বাড়ির ছাদে ছাদে বানাবি, আর তিন নম্বর হচ্ছে গাছের ডালে ডালে বানাবি। এই তিনটি জায়গা ছাড়া এ মৌমাছি তুই কোথাও তুই বাসা বাঁধতে পারবি না, কোথাও তুই ঘর বানাতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলেছিলেন, যেদিন মৌমাছি বানালেন সেদিন মৌমাছির কানে কানে, মৌমাছির মাথায়, মৌমাছির জ্ঞানে মস্তিষ্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথা ভরে দিয়েছেন, এ মৌমাছি তিনটি জায়গা ছাড়া কোথাও তুই বাসা বাঁধতে পারবি না। আপনি এখানে একটুখানি লক্ষ্য করেন, তাকাই দেখেন। আমরা যখন তাকাই দেখলাম লন্ডনের মৌমাছি, ইংল্যান্ডের মৌমাছি, বাংলাদেশের মৌমাছি, আমার ভারতবর্ষের মৌমাছির দিকে আমরা যখন তাকাই দেখলাম, দেখতে পেলাম সমস্ত মৌমাছিগুলো এই তিনটি জায়গা ছাড়া কোথাও আর চতুর্থ নম্বর জায়গাতে তারা বাসা বেঁধে বসে নাই। আমার ভাইরা একটা জিনিস আরো লক্ষ্য করেন, যখন আমরা তাকাই দেখলাম तमाम পৃথিবীর মৌমাছির বাসার দিকে যখন আমরা তাকাই দেখলাম সমস্ত মৌমাছির বাসাগুলো যেন একই রকম দেখতে। ইংল্যান্ডের মৌমাছির বাসার দিকেও দেখলাম একই রকম, আবার শ্রীলঙ্কার, অস্ট্রেলিয়ার, আমেরিকার, বাংলাদেশের মৌমাছির বাসার দিকে দেখলাম, আমার ভারতবর্ষের মৌমাছির বাসার দিকে একটুখানি লক্ষ্য করে দেখলাম, দেখতে পেলাম সমস্ত মৌমাছির বাসাগুলো একই। আমার মনে হয় সমস্ত মৌমাছিরা যেন একই শিক্ষকের ছাত্র। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান, আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে, সবখানেতে পাই তোমার ছোঁয়া, দুই হাত বাড়ালে। সকাল সন্ধ্যা সুবহ শানে, সকাল সন্ধ্যা সুবহ শানে, সবাই ডাকে তোমার নামের গান, আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান, আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। নারে তাকবীর।